তোমার প্রতিপালক তোমাকে ছেড়ে যান ওমা ফালা, আর তিনি তোমার প্রতি রুষ্ট। ঘটনা হলো মক্কায় কিছুদিন আল্লাহ রাসূলের প্রতি ওহী আসা বন্ধ ছিল। দুষ্ট লোকেরা বলতেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শয়তান। তারা তো আল্লাহ বলতো না, শয়তান মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের রব মুহাম্মদের প্রতি অতুষ্ট হয়েছে, যার কারণে আর ওহী আসে না, মুহাম্মদ কোনো কথা উত্তর দিতে পারে না। তো তাদের কথার জবাব দিয়ে আল্লাহ তাআলা বলছেন দুহা, দুহার শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা, এবং রজনী, অন্ধকারাচ্ছন্ন রজনীর শপথ, মা ওয়াদ্দাআকা, আপনার প্রতিপালক হে মুহাম্মদ আপনাকে ছেড়ে যাননি, ওয়া মা ক্বালা, এবং আপনাকে ছেড়ে যাবেনও, আপনার কি অসন্তুষ্ট নয়। 3 নম্বর শপথ ওয়াদ্দুহা, এটা আরবি ভাষায় বলা হয় মিসাল। ওয়াদ্দুহা উজ্জ্বল, দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে উজ্জ্বলতম অংশ, উজ্জ্বলতম খণ্ড, পবিত্র আলোর আলোকছটায় নির্মিত। আমি আল্লাহ সবচেয়ে পবিত্র নূর দ্বারা তৈরি করেছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মুখমণ্ডল ওয়াদ্দুহা, তোমার মুখমণ্ডলের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করতেছেন, তোমার পবিত্রতম নূরানী চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কৃষ্ণবর্ণ কেশ, তোমার এই যে বাবরি চুল কাঁধ পর্যন্ত, কিংবা কাঁধের ঘাড়ের মাঝ বরাবর পর্যন্ত, কিংবা লতিকা কর্ণ লতিকা পর্যন্ত, তোমার এই উজ্জ্বল কেশ, ঢেউ ফেরানো কেশ, এই উজ্জ্বল কেশতম রাতের সাথে কেমন যেন রাতের মতো, একেবারে রাত যত গভীর হয় সেখানে যখন কি হয়, গভীরতম অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে আকাশে যখন তারকারা যে ওঠে, রাতের কি পরিমাণ সৌন্দর্য বেড়ে যায়, আধারের মধ্যে আকাশের মধ্যে তারকা যেরকম সৌন্দর্য বৃদ্ধি করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কৃষ্ণবর্ণ কেশের মাঝে তোমার উজ্জ্বলতম চেহারা ওই